ফেসবুকের আপডেট নিউজ আপনারা যদি না জানেন, আজকের ভিডিওটা থেকে অবশ্যই জেনে নেবেন। বর্তমানে ফেসবুক অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো আপনারা আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন ভাই। অনেক ভিডিও দেখছেন, এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন। কিছু গাইডলাইন, কিছু ধারণা দিব, আশা করি আপনাদের কাজে লাগবে। কি পরিবর্তন আসতেছে ফেসবুকে, আপনারা ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে সেগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপরও আপনারা অনেকেই এগুলো দেখেন না বিদায় ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে প্রেজেন্ট করা, যাতে আপনারা সতর্ক হন। সো দেখুন, প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলি, প্রথম যে আপডেটটা নিয়ে এসেছে স্পামিং। স্পামিং কি? যেমন ধরেন, একই কমেন্ট বিভিন্ন মানুষকে আপনি দিতেছেন, বিভিন্ন মানুষের পোস্টে করতেছেন। একই কমেন্ট করবেন না, তা না হলে কমেন্ট কিন্তু ব্লক খাবেন। ২ নাম্বার আসেন, আপনারা অনেকেই কন্টেন্টের ভিতরে আজে বাজে জিনিস দেন। সো মানুষের ভিডিও কপি করে বা কাটছিঁড় করে আপনার একটু কন্টেন্ট আরেকটু ওখান থেকে ডাউনলোড করে কাটছিঁড় করে আপনার ভিডিওর সাথে মিশাচ্ছেন। সো আজে বাজে যে জিনিসগুলো আপনারা অনেকেই, বেশিরভাগ কিন্তু নিউজ ফিডে আমরা যখন নিউজ ফিডে স্ক্রল করি তখন কিন্তু দেখা যায় আজে বাজে কিছু ভিডিও চিত্র দেখা যায়। সো এগুলার বিরুদ্ধে কিন্তু ফেসবুক অলরেডি অ্যাকশন নিতেছে, তবে নিবে এটা 100%। তো আপনারা চেষ্টা করবেন যে নিজের কন্টেন্ট, নিজের ফেসটাকে, নিজের প্রতিভা যেটা রয়েছে সেটাকে তুলে ধরানোর জন্য। আপনারা যদি আজে বাজে কন্টেন্ট করেন বা আজে বাজে কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের পেজের কোনো নিরাপত্তা থাকবে না। যে কোনো সময় আপনার পেজটা সাসপেন্ড হয়ে যেতে পারে। অনেকের পেজ কিন্তু সাসপেন্ড হচ্ছে। এখন আপনারা ভিডিওর মধ্যে যে টাইটেল ব্যবহার করেন, বিশাল বড় লম্বা টাইটেল ব্যবহার করেন, যে টাইটেল আসলে এত বড় টাইটেল কিন্তু ফেসবুক চায় না। বাট এখন বর্তমান ফেসবুক ছোট্ট একটা টাইটেল আপনারা সংক্ষেপে লিখে দিতে পারে। যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওর হ্যাশট্যাগ, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ভিডিও দিয়েছেন টেকনোলজি, ট্যাগ দিতেছেন যদি নিউজ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, ফানি ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওর ভিউজ ডাউন করে দিবে বা আপনার পেজটা একদম র্যাঙ্কে নিবে না। তো আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছেন, তারপরে দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ নাই, ভিডিওর ডাউন হয়ে যাচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট বাড়তেছে না, ভিডিও মানুষের কাছে যাচ্ছে না। সো কেন? ক্যাটাগরির সাথে, আপনার যে টাইটেলের সাথে ভিডিওর সাথে মিল নাই, ভিডিওর সাথে ট্যাগের সাথে মিল নাই। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলা ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড আপনি এগুলা দিবেন। আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন, ফানি ট্যাগের অভাব নাই। ফানি ট্যাগ আপনি বসিয়ে দিলেন আপনার ভিডিওর মধ্যে বা টাইটেলে। ঠিক আছে? তো আপনি অবশ্যই এগুলা মাথায় রেখে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। বর্তমান আপনারা অনেকেই যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, সো আজে-বাজে কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকেন। নিজের পেজটাকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, সুন্দর রাখতে চান, ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট, নিজের ফেস দেখিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দিতে হবে। আপনারা সকলে জানেন ফেসবুকের ইনকাম কিন্তু একদম কমে গেছে। তারপরও আসলে ফেসবুক কি করতেছে ৩১শে আগস্টের পরে আসলে আপনারা জানতে পারবেন। সো দেখা যাক। আপনারা তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আবার পেয়েও কিন্তু ইনকাম করা যাচ্ছে না। বাট আপনারা পেয়েও কোনো লাভ হচ্ছে না। তো তারপরও আপনারা অপেক্ষা যেহেতু করে আছেন, ধৈর্য ধরে থাকেন। তো যে কথাগুলা বললাম যে একই টাইটেল, বাট একই টাইটেল লিখবেন না প্রত্যেকটা ভিডিওতে। বিভিন্ন যেরকম ভিডিও সেরকম টাইটেল দিবেন। ঠিক আছে? এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। কারো কপি কন্টেন্ট নিয়ে কাজ করার দরকার নেই। আর বিভিন্ন গ্রুপে, ফেসবুক বলবে যে গ্রুপে শেয়ার করেন। সো এগুলা করবেন না। এগুলা করলে কিন্তু আপনারই পেজেরই ক্ষতি হবে, বা কোলাবরেশন, অনেকেই কোলাবরেশন করে পেজ বড় করতে চান। সো এগুলা থেকেও বিরত থাকবেন। ঠিক আছে? ফেসবুক বলে যে আপনাদেরকে করানোর জন্য, অবশ্যই ফেসবুক নিজে কিন্তু সেখানে পলিসি দিয়ে দেয়, ইস্যু ধরিয়ে দেয়। তো নিজের পেজটা সুরক্ষিত রাখানোর জন্য অবশ্যই নিজের কন্টেন্ট, নিজের ফেস দেখিয়ে যেরকম ভিডিও সেরকম হ্যাশট্যাগ, যেরকম ভিডিও সেরকম টাইটেল। আজে বাজে কন্টেন্ট দেখাচ্ছেন মেয়েদের, বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা দেখেন।
তবে আজে বাজে তো আপনারা বুঝেনি, এরকম কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।